ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত হয়েছেন বাংলাদেশের আহমেদ আলী ওরফে সালেক আহমেদ। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড় লেখায় বইছে শোক। এদিকে মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন সন্দ্বীপের মোহাম্মদ তারেক। তিনি ড্রাই ডকে শিপইয়ার্ডে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। একই ঘটনায় আহত হন সন্দ্বীপের আরেক প্রবাসী মোহাম্মদ নাজিম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সৌদি প্রবাসী আহমেদ আলী ওরফে সালেক আহমেদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গাজীরটে গ্রামে চলছে শোক। প্রিয় মানুষকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। শনিবার রাতে সালেক আহমেদের মৃত্যুর সংবাদ পান তারা। জানান, সেদিন ইফতারের পর আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহ করতে গিয়েছিলেন সালেক। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হবার পর হাসপাতালে তার মৃত্যু হয়। আমার আব্বার গাড়িতে মিসাইল পড়েছে ইরানের। তারপরে আমার যে গন্তব্যস্থানে মানুষে জানাইছেন আমার আব্বা ওখানে মারা গেছে। গত 28 তারিখ শনিবার রাত 10টার দিকে আমার কাছে একটা ফোন আইছিল যে আমার পাশের বাড়ির যে সালেক চাচা উনি একটা ইরানের ডন ওনার উপরে পড়ে আহত হয়েছেন। প্রথমে আহত, তখন ওর ভাই দুইজন আসলা, ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম। ওরা বলছে স্যার ঠিক আছে, ঘটনাটা বাস্তব। 25 বছর ধরে সৌদি প্রবাসী সালেক আহমেদ 3 মাস আগে দেশে এসে স্বপ্নের বাড়ি তৈরি করছিলেন, কিন্তু আর্থিক সংকটে কাজ শেষ না করেই ফিরে যান। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পুরো পরিবার। আমার আব্বা 3-4 মাস আগে আইছেন দেশ, এই বিল্ডিং এটা তুলছে। তিন ভাই আমার আব্বা এরকম মায়া, যেহেতু ইনকামের আর লোক নাই, ওর টোটাল পরিবারের ক্ষয়ক্ষতিটা যেন আমাদের সরকার অথবা আমাদের তোমার এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই মিলে আমরা এটা জোর দাবি জানাবো। আমার ভাই বিদেশে তো গিয়া তাইলে বম স্ক্রিনে মারা গেছে। এখন আমরা দেশানো লাশটা চাই। প্রবাসী সালেক আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা। আমি দলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাই যাতে আমাদের এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ অতি শীঘ্রই দেশে আনার ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটি গুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যে প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত হয়েছেন এক বাংলাদেশি। মোহাম্মদ তারেক নামের ওই প্রবাসী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুরের বাসিন্দা। তিনি বাহরাইনে ড্রাইডকের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। কর্মরত অবস্থাতেই ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা। মনিরা কাজুরি, ৭১।